বশীকরণ নকশা। অনেক ভাইরা ফোন দিয়ে বলেন, ভাই আমার বউ চলে গেছে, বউ অন্যজনের সঙ্গে চলে গেছে, এখন আসতে চাইতেছে না, টাকা পয়সা নিয়ে গেছে বা বাপের বাড়ি চলে গেছে, আসতে চাইতেছে না। এবং অনেক বোনেরা ফোন দিয়ে বলেন, ভাই আমার স্বামী অত্যাচার করতেছে, পরকীয়া করতেছে, কিছু বললে মারধর করে। আবার দেখা গেছে অনেক প্রবাসী ভাইয়েরাও দেখা গেছে থাকেন বিদেশে, বউ দেখা গেছে আরেকজনের সাথে পরকীয়া করে বা চলে গেছে। তো তাদেরকে কিভাবে নিজের নিয়ন্ত্রণে রাখবেন, মান সম্মান রক্ষা করবেন। তো হয়তোবা অনেক জায়গায় আপনারা চেষ্টা করে থাকেন। তো ভাইয়েরা বলে, ভাই অনেক জায়গায় তো কাজ করলাম কিন্তু কাজ তো হইলো না, কাজ তো করতে পারতেছি না। তো ভাই তাদের জন্য আমি আজকে এই নকশাটা দিতেছি। এটার মাধ্যমে মাত্র 24 ঘন্টার মধ্যে নিজেদের কাজ নিজেরা করতে পারবেন। 24 ঘন্টার মধ্যে আপনার প্রেমিকাকে, প্রেমিককে, স্বামীকে, স্ত্রীকে বাধ্যগত করতে পারবেন। একদম 100% গ্যারান্টি, 100% কাজে লাগবে। পৃথিবী উল্টে যেতে পারে, এই কাজ কোনোভাবেই মিস হবে না। আমি 100% গ্যারান্টি দিলাম। তো চলেন বলে দেই কিভাবে এই কাজটাকে করবেন। এই কাজটা করার জন্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। কারণ ভিডিও যদি না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। কাজ নিজে করেন বা অন্য কোনো তান্ত্রিক দিয়ে করেন, যাকে দিয়ে করেন, আগে কাজ সম্পর্কে ধারণা নেন। এগুলো বশীকরণ কাজের জন্য, বশ করার কাজের জন্য কিভাবে কাজ করতে হবে, কিভাবে তাবিজ প্রয়োগ করতে হবে, এগুলো ধারণা নেন। তো যাই হোক ভিউয়ার্স, আমি চলে যাচ্ছি নকশাটার দিকে। এই নকশাটা খেয়াল করেন। এই নকশাটাকে অবশ্যই আপনাকে অঙ্কন করে নিতে হবে। নকশাটার উপর দেখেন নাম লেখা আছে, যেখানে এক পাশে লিখবেন ছেলের নাম, ছেলের বাবার নাম, আর এক পাশে লিখবেন মেয়ের নাম, মেয়ের মায়ের নাম। বিশেষ করে বাম পাশে লিখবেন মেয়ের নাম, মেয়ের মায়ের নাম, ডান পাশে লিখবেন ছেলের নাম, ছেলের বাবার নাম। ব্যাস। এইটাকে একটা মতো দেখা গেছে আপনার ভুজ পেপারের উপরে, বাজার থেকে ভুজ পেপার কিনে আনবেন এবং মেশক জাফরান কালি কিনে আনবেন। কিনে এনে একটা নকশা অঙ্কন করবেন এবং একটা তামার তাবিজের মধ্যে ভরবেন। তামার তাবিজের মধ্যে ভরে ওই তাবিজটাকে আপনার গলার মধ্যে ব্যবহার করবেন লাল সুতো দ্বারা। এবং ওই দিনই যে সময় আপনি তাবিজটা লিখবেন, ওই সময়ই আপনারা গমের যে আটা আছে, গমের আটা দ্বারা আপনারা রুটি তৈরি করবেন। সেই রুটির উপরে আপনারা কি করবেন, এই নকশাটাকে অঙ্কন করবেন এবং উপরে আমি যেভাবে বললাম ওইভাবে আবার নামগুলাকে লিখে নেবেন। নামগুলাকে লিখে নিয়ে ওই রুটিটাকে আপনারা একটা পাগলা কুকুর বলেন বা স্বাভাবিক কুকুর বলেন, একটা কুকুরকে খাওয়াই দিবেন। যদি মেয়ে বশ করেন সেক্ষেত্রে একটা মেয়ে কুকুরকে খাওয়াই দিবেন, যদি ছেলে বশ করেন সেক্ষেত্রে একটা ছেলে কুকুরকে খাওয়াই দিবেন। ব্যাস, এতটুকুই আপনার কাজ। তবে এই কাজটা করার পূর্বে আপনাকে সদকা জারিয়া আদায় করতে হবে। 20 টাকা 50 টাকা কোনো গরিব মিসকিনকে দান করে নিতে হবে। কাজটা করার পূর্বে অবশ্যই অজু করে পাক পবিত্র হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করে